আগের দিন আমরা যতটা অবধি দেখেছিলাম তো সেটা হচ্ছে বেসিক্যালি এটাই যে এর মধ্যে আমরা দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হুম কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই যে টেন্স গুলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর সেন্টেন্স হ্যাভিং ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলো কি করা যায় না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভয়েস চেঞ্জ করা কখনোই কিন্তু সম্ভব নয়। তো আমাদের যদি পরীক্ষায় হুম আসে এইসব টেন্স গুলোকে তোকে ভয়েস চেঞ্জ করতে দেয় তাহলে তুই কি করবি? এইসব টেন্স গুলো কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করবো না। ঠিক আছে? হাতের অব্দি ক্লিয়ার ছিল? প্লিজ টেক আ নোট, এই জায়গাটা একটুখানি নোট করে নে, খাতা পেন নিয়ে বস কাছে, সো দ্যাট তুই নোট গুলো নিতে হ্যাঁ পারিস মাঝে। ঠিক আছে? এই জায়গাটা নোট করে নে যে এইসব টেন্স গুলো কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। চেঞ্জ করব। স্যার কোনগুলো লিখবো বললেন? এই যে যে জায়গাটা দেখাচ্ছি, ঠিক এই জায়গাটা, ও স্যার দাঁড়ান দাঁড়ান। এই যে এই টেন্স গুলো এগুলোর ভয়েস চেঞ্জ হয় না, তো এগুলো জাস্ট লিখে নে। ঠিক আছে? এখানে তুই কি করবি, স্ক্রিনটাকে জুমও করতে পারিস, যদি তুই ঠিক করে দেখতে না পাচ্ছিস স্ক্রিনটাকে হালকা জুম করতে পারিস। জুম করলে কিন্তু দেখা যাবে, যেভাবে ছবি জুম করিস সেভাবেই জুম করতে পারিস। ঠিক আছে স্যার জুম করেছি। হুম। তো ওখান থেকে জুম করে তুই দেখে নে যে ওটাকে ঠিক, এই জিনিসগুলো জাস্ট একটা ইয়ে নিয়ে নে, একটা নোট নিয়ে নে, তারপর আমি ফার্দার বলছি। হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট বলি। হ্যাঁ স্যার হ্যাঁ। হুম নেক্সট হচ্ছে দেখ, যেটা বলছে ইন্ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলো কিন্তু প্যাসিভ ভয়েস চেঞ্জ করা। এক সেকেন্ড। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, ইন্ট্রানজিটিভ ভার্বকে কিন্তু কি করা যায় না, প্যাসিভ ভয়েসে কিন্তু চেঞ্জ করা যায় না। ঠিক আছে? যেমন কি হুম হুম ইন্ট্রানজিটিভ ভার্ব যেটাকে বলছে যে কোনো টেন্সেই থাকতে পারে। ইন্ট্রানজিটিভ ভার্ব প্রথম কথা আমরা কাকে বলবো? ঠিক আছে, ইন্ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায় না আমি তো বললাম। ঠিক আছে? কিন্তু হুম ইন্ট্রানজিটিভ ভার্ব আমি কাকে বলবো? যেখানে আমি বলছি ক্লথ ইজ সোল্ড ইন ইয়ার্ডস, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছিস, এই সেন্টেন্সটা একটা জিনিস দেখ, আমাদের এই যে ক্লথ, ক্লথটা হচ্ছে বেসিক্যালি আমার কি সাবজেক্ট, তাই তো? ইজ সোল্ড, এখানে একটা মেন ভার্ব আছে আর একটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে এই দুটোকে আমি বলতে পারি ভার্ব। ঠিক আছে? তারপর দেখ এখানটা একটা কি ঢুকে গেছে, একটা প্রিপোজিশন ঢুকে গেছে, ইন, তাই তো? ইনের পর আছে ইয়ার্ডস, হুম তো এটা বেসিক্যালি কিন্তু আমার কিন্তু কোনো অবজেক্ট নয়, যার জন্য আমি এটাকে কি করতে পারবো না, ভয়েস চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? নিচে দেখ লেখা আছে হোয়াট ইজ আ ইন্ট্রানজিটিভ ভার্ব, দেন তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব বস্তুটা ঠিক কি? ঠিক আছে? কি? এখানে ভালো করে দেখতে পাচ্ছিস কি লেখা আছে, দ্য পাইরেটস লাভ হার্টিলি। কি লেখা আছে? দ্য পাইরেটস লাভ হার্টিলি, এই যে এটা, দ্য পাইরেটস লাভ হার্টিলি। এটার মানে কি, পাইরেট গুলো কিন্তু হাসলো। এবারে দেখ পাইরেটস আমার কি সাবজেক্ট, লাভটা কি হুম ভার্ব, আর আর হার্টিলি যেটা, সেটা হচ্ছে আমাদের লাস্টে অবজেক্ট। একটা এল ওয়াই আছে, ভালো করে লক্ষ্য কর, এল ওয়াই আছে শেষে। প্লাস এল ওয়াই থাকলে সেটা কি হয়, সেটাকে অ্যাডভার্ব বলবো। প্লাস এল ওয়াই যদি থাকে সেটাকে আমি কি বলবো, সেটাকে অ্যাডভার্ব বলবো। যে কোনো অ্যাডভার্ব। ওয়ার্ড এল ওয়াই অ্যাডেড যদি থাকে তাহলে সেটাকে আমি কি বলতে পারি, সেটাকে আমি অ্যাডভার্ব বলতে পারি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখ আমি বলেছিলাম যে এটা কি ভার্ব, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব এর ব্যাপারটা কি, না এই যে আমার ভার্বটা আছে, ভার্বটাকে আমাকে দুটো জিনিস দিয়ে প্রশ্ন করতে হবে, একটা হচ্ছে হু, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে হোয়াট। কি বললাম, হুম ভার্বটাকে আমাকে দুটো জিনিস দিয়ে প্রশ্ন করতে হবে, একটা হচ্ছে হু, একটা হচ্ছে হোয়াট। যদি আমি হু দিয়ে প্রশ্ন করি তাহলে কি এটা পাবো হার্টিলি? পাবো না। যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাবো? তাহলে পাবো না। দুটোর কোনোটাই কিন্তু হার্টিলি আনসার নয়। কিন্তু দেখ নিচে হুম এখানে দেখ লেখা আছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এই ফাউন্ডটাকে কোশ্চেন কর হু দিয়ে, দ্য পাইরেটস ফাউন্ড হু, দ্য ট্রেজার আনসার নয়, তাই তো? মানে হুটাকে আমি হুম কাটলাম। দ্য পাইরেটস ফাউন্ড হোয়াট যদি আমি বলি হ্যাঁ তাহলে কিন্তু আনসার আসছে দ্য ট্রেজার, তাই তো? কি খুঁজে পেয়েছিল, দ্য ট্রেজার খুঁজে পেয়েছিল, তাই তো? হুম তাহলে এই সেন্টেন্সটাই, নিচের যে সেন্টেন্সটা, এটা কিন্তু কি সম্ভব, এটার ভয়েস চেঞ্জ করা সম্ভব। উপরের যে সেন্টেন্সটা এটা কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে এখানে একটা নোট নিয়ে নিবি, নোট লিখে নিবি ছোট্ট করে, যে ভার্বকে যদি, প্রথমে লিখবি ট্রানজিটিভ ভার্ব, হুম লিখবি কোনো ভার্বকে যদি, কোনো কোনো ভার্বকে যদি
হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, কোনো ভার্বকে যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, দাঁড়ান স্যার, 1 মিনিট। কোনো ভার্বকে যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় এবং হোয়াট আনসার দিয়ে? হিসেবে অবজেক্ট পাওয়া যায়, কোনো ভার্বকে যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় এবং আনসার হিসেবে যদি অবজেক্ট পাওয়া যায়, এবং আনসার হিসেবে যদি অবজেক্ট পাওয়া যায়, কি বললাম, আনসার হিসেবে যদি অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তবে তাকে তবে তাকে তবে তাকে কি বলে, তবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। কোনটা রে ট্রানজিটিভ ভার্ব? এই এই তো যে এইটা, কোনো। এই যেটা ট্রানজিটিভ ভার্ব, এইটা হ্যাঁ। যেটা হলুদ করলাম, তবে তাকে কি বলে, তবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, আরেক দিকে লিখবি, কোনো ভার্বকে যদি কোনো সেন্টেন্সে ভার্বকে যদি, হুম। স্যার, বল হ্যালো। বল বল বলছি বল স্যার, বল। এটা ইউটিউবে দেবেন তো? অবশ্যই অবশ্যই। আমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তা তো সে তো দেবো, এখন আপাতত নোটগুলো নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ কোনো হ্যাঁ, ভার্বকে নিচ্ছি যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় এবং আনসার হিসেবে যদি। আনসার হিসেবে যদি অবজেক্টকে না পাওয়া যায়, আনসার হিসেবে যদি অবজেক্টকে না পাওয়া যায়, তাহলে তাকে তাহলে তাকে। ইনট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, এবার একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, কি যে ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো হয় সেগুলোতে কিন্তু কি হয় না, ভয়েস চেঞ্জ হয় না। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ হয়। ঠিক হয়। আছে, এটাই হয় না, এটাই হয়। ঠিক আছে, হুম। এবার এতদূর অব্দি আমার ক্লিয়ার। ইন্ট্রানজিটিভ ভার্ব আরেকবার দেখে নেবো, জাস্ট এখানটা একটু হালকা করে লেখা আছে, সেটা হচ্ছে কি বলছে, এটাই যে যা বললাম সেটাই এখানে বেসিক্যালি লেখা আছে। ঠিক আছে, যখন ইউটিউবে ভিডিওটা দেবো এই পেজটা তুই মানে এখানটায় পজ করে এগুলো দেখে নিতে পারিস একবার। ঠিক আছে, এখানে এটাই বলছে যে ইন্ট্রানজিটিভ ভার্ব ডোন্ট রিকোয়ার আর ডাইরেক্ট অবজেক্ট টু এক্সপ্রেস আ কমপ্লিট থট। এর বেসিক্যালি একটা ডাইরেক্ট অবজেক্ট দরকার নেই একটা কমপ্লিট থটকে এক্সপ্রেস করার জন্য। কমপ্লিট থট মানে পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য এর কিন্তু একটা ডাইরেক্ট অবজেক্ট দরকার নেই। ডাইরেক্ট অবজেক্ট বলতে কি বোঝায়? ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা আমি বললাম যে ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি আমার অবজেক্টটা আনসার হিসেবে পাওয়া যায়, তাহলে সেটাকে আমি বলবো ডাইরেক্ট করা অবজেক্ট। যাবে। তাহলে হ্যাঁ। তখন করা যাবে। আর সেই ক্ষেত্রে আমি এটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে, ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে যখন আসছিস তখন এখানে একটা জিনিস মাথায় রাখ, ট্রানজিটিভ এন্ড ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বও থাকে। ঠিক আছে, আর ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব কেন বোঝাচ্ছি, তার কারণটা এটাই যে আমাদের ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ মাঝে যখন ঢুকেই গেছে, তাহলে সেটা ফ্রেজাল ভার্বটাও একটু ভালো করে মাথায় রাখ। ফ্রেজাল ভার্ব এই জিনিসটা বলতে আমি কি বুঝি, এই জিনিসটা বলতে বুঝি ভার্ব প্লাস একটা প্রিপোজিশন। ফ্রেজাল ভার্ব বলতে আমি প্রথমত কি বুঝি, একটা ভার্ব তার সাথে একটা কি, একটা প্রিপোজিশন। বিপরীত। ঠিক আছে, যেমন ধর ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব আমি কাকে বলছি, ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব বলছি কাকে, এই যে নিড অ্যান অবজেক্ট, যেটা হুম। কিসের একটা অবজেক্টের দরকার যেখানে। ঠিক আছে, যেমন ধর আই অ্যাম লুকিং ফর মাই কিস, কি বললাম, আই অ্যাম লুকিং ফর মাই কিস। এই লুকিং ফরটা যেটা, এটা কিন্তু ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। এটা হচ্ছে বেসিক্যালি একটা ভার্ব, কিন্তু ভার্বের সাথে দেখে এই যে ফরটা যুক্ত আছে। আর ফরটা কি, ফরটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমি তোকে বললাম ভার্ব হুম। প্লাস প্রিপোজিশন থাকলে কি হয়, ফ্রেজাল ভার্ব হয়। আর এখানে দেখ লুকিং ফর আছে, তার মানে লুকটা হচ্ছে আমার ভার্ব আর ফরটা হচ্ছে আমার প্রিপোজিশন। তো এই দুটো মিলে কি হয়ে গেল, রেজাল্ট ভালো। ফ্রেজাল ভার্ব। তাই তো, হুম। ঠিক তো। এখানে দেখ লেখা আছে লুক হুম। ফর, লুক ফরটা কি, লুক ফরটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, তাই তো। রেজাল্ট না। এবারে এই ফ্রেজাল ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা চেক করতে আমি অলরেডি জানি। সেটা আমি জাস্ট জিজ্ঞেস করব এই লুকিং ফর কে, যে আই অ্যাম লুকিং ফর হু, মাই কিজ আনসার আসছে না। আই এম লুকিং ফর হোয়াট, আমি কি খুঁজছি, আমার চাবি খুঁজছি, মাই কিজ আনসার চলে এলো। মাই কিজ যখন আনসার চলে এলো, তখন এই লুকিং ফরটা কি হয়ে যাচ্ছে, ফ্রেজাল ভার্ব, যেটা কি, যেটা হচ্ছে ট্রানজিটিভ। কি বললাম, লুকিং ফরটা তখন কি হয়ে গেল, ফ্রেজাল ভার্ব যেটা হচ্ছে ট্রানজিটিভ।
ব্যাপারটা এটাই ট্রানজিটিভ। যে নিয়মটা একই থাকছে, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ বোঝার নিয়মটা একই থাকছে, শুধু পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে কখনো সেটা ভার্ব থাকতে পারে, কখনো সেটা কি থাকতে পারে, ফ্রেজাল ভার্ব থাকতে পারে। ঠিক আছে, যেমন ঠিক উল্টো দিকে আমি তোকে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব বুঝিয়েছিলাম। যখন আমি একটা ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব বলবো, তখন এই যে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, যখন আমি এটা বলবো, তখন একটা জিনিস তোকে দেখতে হবে যে এর কিন্তু অবজেক্ট বলে কিছু থাকবে না। ঠিক আছে, এখানে যেমন কি ছিল, এখানে লুকিং ফর বলেছিল, এখানে সেরকম ব্রোক ডাউন বলে আছে, দেখ একটা ভার্ব তার সাথে একটা কি, ডাউনটা হচ্ছে আমার প্রিপোজিশন, তাই তো, একটা ভার্ব তার সাথে একটা প্রিপোজিশন। তো ভার্ব প্লাস প্রিপোজিশন মানে এখানে হয়ে গেল কি, এখানে হয়ে গেল একটা ফ্রেজাল ভার্ব। এবার এই ফ্রেজাল ভার্বটা দেখ, মাই কার ব্রোক ডাউন হু, আসলো না, মাই কার ব্রোক ডাউন হোয়াট, তাও আসলো না। তার মানে এই আসলো না। এই যে ভার্বটা, এটা কি, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, এটা কিন্তু আমাকে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব আর আমাদের এই ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, একদম সিম্পল জিনিস, ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট দেখবি, হাউ ক্যান ইউ ইউজ আ ভার্ব ইন ডুয়াল টোন। আমরা একটা ভার্বকে ডুয়াল টোনে কিভাবে ইউজ করতে পারি, ডুয়াল টোন মানে বেসিক্যালি কি, ডুয়াল টোন মানে হচ্ছে দুটো টোনে কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন তো ট্রান্সিটিভের ক্ষেত্রে আই উড লাইক টু স্পিক উইথ ইউ, ইনট্রান্সিটিভের ক্ষেত্রে লেটস স্পিক লেখা আছে, তাই তো, কি বললাম, ট্রান্সিটিভের ক্ষেত্রে কি লেখা আছে, আই উড লাইক টু স্পিক উইথ ইউ, ইনট্রান্সিটিভের ক্ষেত্রে লেখা আছে লেটস স্পিক। ঠিক আছে, এবার জিনিসটা কি, লেখা তো আছে, খুব ভালো জিনিস বুঝলাম, জিনিসটা কি সেটা একবার বুঝতে হবে। ধর এই যে ট্রান্সিটিভের ক্ষেত্রে লেখা আছে, ঠিক আছে, আই উড লাইক টু স্পিক উইথ ইউ, এখানে কোনটা ট্রান্সিটিভ ভার্ব, এখানে ভার্বটা হচ্ছে এইটা ট্রান্সিটিভ ভার্ব, লাইক। ঠিক আছে, যখন ইন্ট্রানজিটিভে যাচ্ছি তখন লেট স্পিকের এই যে স্পিক, এটা কি, এটা ইন্ট্রানজিটিভ। এখানে আবার কি আসছে, উই আর রিডিং, ট্রান্সিটিভ ভার্ব, এখানে উই আর রিডিং, এই রিডিংটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখ এখানে লেখা আছে ইওর নিউ বুক, ভালো করে লক্ষ্য কর, এখানে লেখা আছে কি ইওর নিউ বুক, এই ইওর নিউ বুকটা কি, ইওর নিউ বুকটা হচ্ছে আমাদের কি রে, অবজেক্ট। অবজেক্ট, কারেক্ট। আর এখানে কিছু নেই, এখানে কি নেই, এখানে অবজেক্ট নেই, তাই তো, এটা উইথ অবজেক্ট, এটা উইদাউট অবজেক্ট। এখানেও দেখবি যেরকম ক্যান্সেল যেটা আছে, এড ক্যান্সেল দ্য রিজার্ভেশন, ক্যান্সেলড বলতে কি, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এড ক্যান্সেলড, এখানে কি রিজার্ভেশন লেখা নেই, তার মানে এটা কি অবজেক্ট নেই, ট্রানজিটিভ। এটা হচ্ছে উইথ অবজেক্ট, এটা হচ্ছে উইদাউট ইনট্রানজিটিভ। অবজেক্ট, কারেক্ট। এখানে আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, এখানে বেসিক্যালি তাও একটা কিছু অবজেক্ট আছে, বাট এই অ্যাগ্রিটা কি, অ্যাগ্রিটা হচ্ছে আমার ট্রান্সিটিভ ভার্ব, তাই তো। আর এখানে হচ্ছে আই অ্যাগ্রি, যেটা হচ্ছে কি না ইনট্রানজিটিভ, চেঞ্জ করলাম। এবার ট্রান্সফর্মিং প্যাসিভ সেন্টেন্সেস ইনটু অ্যাক্টিভ সেন্টেন্সেস, একটা জিনিস আমি জানি, যেটা হচ্ছে আমাকে যখন ভয়েস চেঞ্জ করতে দেয় তখন আমাকে দুটো জিনিস করতে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার কখনো কখনো ঠিক ঘুরে প্যাসিভ থেকে অ্যাক্টিভেও করতে হয়, রাইট, কখনো কখনো কি করতে হয়, প্যাসিভ থেকে ঘুরে অ্যাক্টিভেও করতে হয়। তো স্বাভাবিকভাবে সেই যে জিনিসটা, এটাকে আমরা কিভাবে করতে পারি, যেমন ধর এখানে লেখা আছে যে স্টেপ, কিছু কিছু স্টেপ আছে, ঠিক আছে, যে স্টেপ অনুযায়ী তোকে করতে হবে, যেটা তুই অ্যাকচুয়ালি কিন্তু জানিস। তোকে যদি আমি একটা সেন্টেন্স দিব, ঠিক আছে, একটা সেন্টেন্স দিচ্ছি, এটাকে তুই প্যাসিভ থেকে অ্যাক্টিভে কর, ঠিক আছে, একটা সেন্টেন্স দিচ্ছি, এটা তুই কি করবি, প্যাসিভ থেকে অ্যাক্টিভে কর, দাঁড়া, ধর এরকম লেখা আছে, the ice cream was eaten by the children, এটাকে প্যাসিভ বলবো, থেকে অ্যাক্টিভে কর, হ্যাঁ অবশ্যই। দ্য চিলড্রেন, হুম, দ্য চিলড্রেন ইটেন, না, ইটেন নয়, এট, হ্যাঁ, দ্য এট চিলড্রেন কেন এট, হবে, কারণ এখানে ওয়াজ আছে, ওয়াজটা কিসের, পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ আর এটা হচ্ছে হ্যাঁ ভার্বের থার্ড। তো আমি এখানে কি করব, পাস্ট ইনডিফিনিট, ভার্বটা মানে ভার্বটা হচ্ছে আমার সিম্পলি ইট, হচ্ছে আমার ভার্ব, ইটের পাস্ট টেন্স কি হ্যাঁ হবে, এট, তাই তো। আর কি বাকি থাকলো, দা হ্যাঁ, চিলড্রেন এট দ্য আইসক্রিম, আইস ক্রিম, তাই তো, ক্রিম, হ্যাঁ কমপ্লিট। তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে আমি হ্যাঁ বলবো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। এই জিনিসটাও কিন্তু মাঝে মধ্যে এক্সামে আসে, যে আমাকে কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে।
তো এবার এই জায়গাটা দেখার দরকার নেই। আচ্ছা, কিছু কিছু এমন জিনিস আছে যেটা তোকে মাথায় রাখতে হবে, খুবই মানে বলতে পারি যেখানে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা এটাই যে কি না, কোনো কোনো এমন কিছু ভার্ব, এমন কিছু সাবজেক্ট আছে, ঠিক আছে, এমন কিছু সাবজেক্ট বা এমন কিছু, আমি ভালো কথায় বলতে পারি এমন কিছু ডুয়ার আছে, ডি ও ই আর, ডুয়ার কথাটা মনে হচ্ছে যে করে, ঠিক আছে, ডুয়ার মানে হচ্ছে যে করে। এমন কিছু কিছু ডুয়ার আছে যারা কি আই থেকে দেখে মি হচ্ছে, মানে আই যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টটা যদি প্যাসিভে যায় তাহলে সেটা দাঁড়াবে কি মি, ঠিক আছে। উই যদি হুম প্যাসিভে যায় তাহলে সেটা দাঁড়াবে কি আস, ইউ যদি প্যাসিভে যায় তাহলে সেটা দাঁড়াবে ইউ, সি যদি প্যাসিভে যায় হার, সি যদি প্যাসিভে যায়, হি যদি প্যাসিভে যায় হিম, দে যদি প্যাসিভে যায় দেম, এনি নেম, যে কোনো একটা নাম যদি হয় রাম, শ্যাম, যদু, মধু, তো অবভিয়াসলি সেটা কিন্তু নেম রিমেন্স অ্যাজ ইট ইজ, যা থাকবে তাই হবে। যদি রাম থাকে তো বাই রাম, কখনো ওটা বাই অন্য কিছু হয়ে যাবে না, ঠিক আছে, হুম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এবার এখানে দেখ, একটু স্পিডেই যাচ্ছি, দেখে নিবি জায়গাটা, ঠিক আছে। এবার একটা জিনিস, যে জিনিসটা আমি ফার্স্ট থেকে লিখে আসছি, যেটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু, এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্যাবুলেটেড লিস্ট। ট্যাবুলেটেড লিস্ট মানে একদম শর্টকাট একটা লিস্ট, ঠিক আছে, যে শর্টকাট লিস্টটা কি করছে, তোকে এটা বলে দিচ্ছে কি কোন টেন্সে থাকলে কোন রুলে প্যাসিভ ভয়েস করা যায়। ধর বলা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েস কিভাবে করব, ইজ, অ্যাম, আর, আর তার সাথে একটা ভি3 যোগ, তাই তো। ইজ, অ্যাম, হুম আর, যে মানে ইজ, অ্যাম, আর এর মধ্যে যে কোনো একটা বসে, তার সাথে একটা ভার্বের থার্ড ফর্ম বসে, তাই তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হুম টেন্সের রুল কি, ইজ, অ্যাম, আর প্লাস বিইং প্লাস ভি3। এবার তুই আমার একটা কথা বল, আমাকে তুই এই সেন্টেন্সটাকে চেঞ্জ করে দে সমস্ত, তোকে আমি সেন্টেন্স দিচ্ছি তুই চেঞ্জ কর, ঠিক আছে। ধর এরকম একটা সেন্টেন্স দিলাম, আই রিড দ্য বুক, চেঞ্জ কর, the book is রেড বাই মি, read by me কারেক্ট, দ্য বুক ইজ রেড বাই মি। তো এবার যখন আমি এটাকে করব কি, আই, এখানে আমি একটা এম যোগ করলাম, আর এখানে একটা আমি আইএনজি যোগ করলাম, তাহলে কি হবে, uh, am I এম না আই কেন স্যার হবে, দাঁড়ান the book দ্য বুক is ইজ, read by me না, দ্য বুক ইজ বিং রেড বাই মি, হ্যাঁ হ্যাঁ আইএনজি আছে হ্যাঁ রাইট, দ্য বুক ইজ বিং রেড বাই মি, কিন্তু বারবার বলছি এটা খুব ভালো করে দেখি, ঠিক আছে। এরকমই কিন্তু রুল গুলো আছে, কেন দ্য বুক ইজ বিং রেড বাই মি, কারণ এখানে তোর ইজ আমার তো এমনিতেই বসছে, ওই যে বললি দ্য বুক ইজ বিং রেড, তার সাথে হচ্ছে বিং, তার সাথে হচ্ছে ভি3, মানে ইজ বিং রেড, ঠিক আছে। তো এই জায়গায় লেখা আছে কিছু রুলস, এগুলো হচ্ছে নিড টু নো বেসিস, তার কারণ হচ্ছে এই জিনিসগুলো না জানলে তুই কিন্তু করতে পারবি না, ঠিক আছে। এবার এখান থেকে এতদূর অব্দি আমি বুঝলাম, এই যে এখান থেকে এতদূর অব্দি যতগুলো টেন্স আছে, এই এখান থেকে এতদূর অব্দি আমি বুঝলাম, ঠিক আছে, যে টেন্স না হয় তুই ধরে নিবি, হুম বা টেন্সের তো নিয়ম লেখানো আছে, ঠিক আছে। ধর কোনো কোনো ক্ষেত্রে এরকম আছে, ঠিক আছে, যে এই উড, উইল, শ্যাল, উড, শুড, মাস্ট, অট, ক্যান, কুড, মে, মাইট, এরকম আছে। সেক্ষেত্রে কি করবি, হুম সেক্ষেত্রে তোকে কি করতে হবে, সেক্ষেত্রে তোকে মডেল ভার্ব প্লাস বি প্লাস ভি1 লেখা, ভি3 সরি, মডেল ভার্ব প্লাস বি প্লাস ভি3, মানে এই যে রুলটা, এই রুলটা আমরা কখন কাজে লাগাতে পারবো, এই ধর মডেল ভার্ব, মডেল ভার্ব দিয়ে একটা যে কোনো, ধর আমি বলছি তোকে, ঠিক আছে, আহ, এখানে করলাম আই ক্যান রিড দ্য বুক, কি হবে, চেঞ্জ করলে রুল, কোন রুল খাটবে, রুলটা হচ্ছে এই রুলটা খাটবে, এই যে মডেল ভার্বের যে রুলটা আছে, এই রুলটাই বেসিক্যালি কিন্তু খাটবে। the কি হবে, book দ্য বুক the book can be ক্যান বি, read by me কারেক্ট, দ্য বুক ক্যান বি রেড বাই মি, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দ্য বুক ক্যান বি রেড বাই মি। তো এই জিনিসগুলো কিসে হয়, এই জিনিসগুলো মডেল ভাবে হয়, এই জিনিসগুলো জানিস, অসুবিধা কিছু নেই, আগে এগুলো শিখেছিস, তার জন্য just জিনিসটা পুরো রিভাইজ করছি, সো দ্যাট জিনিসটা ক্লিয়ার হয়। এবার আমরা বেসিক্যালি কি জানি যে 5 রকমের সেন্টেন্স হয়, তাই তো। কি রকমের সেন্টেন্স হয়, 5 রকমের সেন্টেন্স,
কোন কোন সেন্টেন্স হয়? অ্যাসার্টিভ, assertive, অপটেটিভ, affirmative, exclamatory, optative, exclamatory, অ্যাসার্ট, ভুল করছিস। অ্যাসার্টিভ, অপটেটিভ, affirmative, এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ নয়, ইম্পারেটিভ, আর শেষটা affirmative, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, আরেকটা কি রে? affirmative, হুম? না, অ্যাফার্মেটিভ নয়। optative, যেটাকে কোয়েশ্চেন করা বলে সেটাকে কি বলে? প্রশ্নবোধক, প্রশ্নবোধক, সেটাই কি বলে? question, ইন্টারোগেটিভ। যেটাকে প্রশ্ন interrogative, করা বলে সেটাকে কি বলে? ইন্টারোগেটিভ। মাথায় রাখবি দুটো আই আছে, একটা ইম্পারেটিভ আছে, একটা ইন্টারোগেটিভ আছে, একটা এক্সক্লেমেটরি আছে, একটা অপটেটিভ আছে, একটা অ্যাসার্টিভ আছে। এই 5 রকমের সেন্টেন্স কিন্তু বেসিক্যালি আমাদের হয়, তাই তো? তো তার মধ্যে আমরা যেটা হুম, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে যেটা বুঝি, সেটা কি বেসিক্যালি? সেটা হচ্ছে এটাই যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে যদি কোনো রিকোয়েস্ট বা কোনো অ্যাডভাইস বোঝানো হয়, তখন কিন্তু সেটাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? কোনো কি বোঝানো হয়? কোনো রিকোয়েস্ট বা কোনো অ্যাডভাইস বোঝানো হয়, তখন কিন্তু তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে? যেমন ধর, এর মধ্যে যদি কোনো মানে কোনো অর্ডার থাকে বা কোনো কমান্ড থাকে, কি বললাম? এর মধ্যে যদি কোনো অর্ডার থাকে বা কোনো কমান্ড থাকে, তাহলে কিন্তু সেটাকে কি বলা হবে? সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স ইজিলি বলা যায়। ঠিক আছে? যেমন ধর, কোনো একটা সেন্টেন্সে এরকম বলা আছে, ওপেন দ্য ডোর। কি বললাম? কোনো একটা সেন্টেন্সে ধর এরকম বলা আছে, কি বলা আছে? ওপেন দ্য ডোর। এটা কি হবে? এটাকে যখন আমি চেঞ্জ করবো, তখন এটাকে কিভাবে চেঞ্জ করবো? কিভাবে চেঞ্জ করবো এটাকে যখন এটাকে চেঞ্জ করবো? so let the door be open, রাইট, লেট দ্য ডোর বি ওপেন। তো এগুলো একদম বেসিক জিনিস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এটাকে আমি কি বলবো? এই টাইপের গুলোকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? অপটেটিভ সেন্টেন্স যখন হ্যাঁ, আমি বলছি, তখন একটা জিনিস মাথায় রাখবি, এটা কি বোঝায়? এটা দুটো জিনিসকে খুব ভালো করে বোঝায়। এক নম্বর হচ্ছে আমাদের ওয়েস, ঠিক আছে? এক নম্বর হচ্ছে আমাদের ওয়েস, আরেকটা হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে আমাদের প্রে। well, হ্যাঁ, এক নম্বর হচ্ছে আমাদের এটা উইশ বোঝায়, আর একটা কি বোঝায়? আমাদের প্রে। ঠিক আছে? অপারেটিভ সেন্টেন্স। যেমন তুই কাউকে বার্থডে উইশ করছিস, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে? মে ইউ বি, ঠিক আছে? বাট এক্ষেত্রে যেটা তুই দেখতে পাচ্ছিস, এই যে ফাদার এটা তো সেড টু মি, narration change, এটা নারেশন চেঞ্জ, ঠিক আছে? বাট তোকে সেন্টেন্সটা বোঝানোর জন্য এই জায়গাটা আমি দিয়েছি, ঠিক আছে? যে মে ইউ বি হ্যাপি, এরকম টাইপের যে সেন্টেন্স গুলো হয়, সেগুলো কি হয়? অপারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? হুম, আচ্ছা, কোয়াসি প্যাসিভ কি? কোয়াসি প্যাসিভ হচ্ছে এটাই, এখানে কিন্তু বলতে পারিস এরকম থাকবে, হানি টেস্টেড সুইট। ঠিক আছে? এখানে যেটা করা আছে এটাতে যাবি না, একটু ভুলভাল করা আছে। ঠিক আছে? আচ্ছা, হানি টেস্টেড সুইট, হানি টেস্টেড সুইট, এটাকে আমি sweet is, কিভাবে চেঞ্জ করবো? এটাকে চেঞ্জ sweet করবো is, না, হানি ইজ সুইট, ইজ ডাব্লিউ ডাব্লিউ টি, when it is tasted। বললাম হানি ইজ সুইট when it is tasted। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হানি ইজ সুইট, তাই তো? একটা জিনিস খুব ভালো বলা যায়, এই যে হানি, এই যে হানি সেম আছে, ইজ ইজ, সুইট সুইট। হানি ইজ সুইট না, সরি, হানি টেস্টেড সুইট। কোশ্চেনটা ভুল দিয়েছি। হানি টেস্টেড সুইট, টেস্টেড, হানি টেস্ট সুইট। ঠিক আছে? যখন এটা দেখছিস, তুই এটা দেখেই বুঝতে পারছিস কিসে আছে এটা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হুম, যদি কোনো একটা সেন্টেন্স থাকে, সেটাকে যখন আমি কোয়াসিফাইসিভে চেঞ্জ করব, তখন সেটা কিভাবে দাঁড়াবে? সেটাকে আমি জাস্ট এটাই করব, কি যেটা হচ্ছে, এখানে ইজ বসবে নাকি এখানে ওয়াজ বসবে, সেটা ডিপেন্ড করবে এর উপর। কি বললাম? এখানে ইজ বসবে নাকি ওয়াজ বসবে, সেটা ডিপেন্ড করবে এর উপর। যদি এখানে টেস্টেড এর জায়গা থেকে টেস্টেড, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ইজের was জায়গা হয়ে বসবে, যাবে ওয়াজ। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা জায়গায় হ্যাঁ, চেঞ্জ হবে, সেটা হচ্ছে এইখানে, এখানে হয়ে যাবে তখন was। বোঝা স্যার যাচ্ছে? when it is হলো কেন? না,
কারণ এই যে এখানে পাস্ট আছে, এখানে পাস্ট আছে বলে এখানেও পাস্ট হবে, এখানেও পাস্ট হবে। ঠিক এটাই যদি প্রেজেন্টে থাকে তাহলে কিন্তু এখানেও প্রেজেন্ট হবে ইজ, আর এখানেও প্রেজেন্ট হবে ইজ। বুঝা গেছে? হানি টেস্টেড সুইট, এটা যখন বলা হচ্ছে হানি ইজ সুইট, স্যার এটা কোয়াসি বেসিক কি করে বুঝবো? এরকম এক মিনিট, এখানে একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে এইটা ভার্বের থার্ড ফর্ম নিতে হবে। এই যে ভার্বটা, এই ভার্বটার সবসময় কি হবে, থার্ড ফর্ম নিতে হবে। ঠিক আছে, কোয়াসি প্যাসিভ কি করে বুঝবি? কোয়াসি প্যাসিভ এইভাবে বুঝবি যে কোনো একটা কিছু যখন, ধরে নে এরকম একটা সেন্টেন্স আছে, হানি টেস্টেড সুইট, মানে কি মধু খেতে মিষ্টি, তাই তো? একটা জিনিস বল, মধু কি হুম, নিজে কিছু খাচ্ছে? যদি না। আমি এরকম একটা সেন্টেন্স বলছি, আই ক্যান রিড দ্য বুক, এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? আমি বইটা পড়ছি, রাইট? তো হ্যাঁ, এখানে কি মধু কিছু খাচ্ছে? মধু নিজে কি কাউকে খাচ্ছে? না তো। কেউ একজন মধুকে খাচ্ছে, খাওয়ার সময় মিষ্টি লাগে, তাই তো? হ্যাঁ, যখন এইরকম ব্যাপারটা হবে তখন কি দাঁড়াবে, না এই যে হানি, এই হানিটাকে তখন আনলি এখানে, টেস্টেসটাকে আনলি, মানে চেনার উপায়টা কি, যখন আমাদের যে সাবজেক্ট মনে হবে সেটা যখন ডাইরেক্টলি কোনো কাজ করবে না। ঠিক আছে, হুম, আমাদের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট যখন ডাইরেক্টলি কোনো কাজ করবে না, বরঞ্চ ইনডাইরেক্টলি কোনো কাজে ও কি থাকবে, ও ইন্ডালজ থাকবে, ইনডাইরেক্টলি কোনো কাজে ও ঢুকে যাবে। যেমন তার হানি টেস্টের, এখানে কিন্তু মধু একা কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, কি বললাম, এখানে মধু কিন্তু একা কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, তো আচ্ছা আর হানি, একটা এক্সাম্পল দিন। ঠিক আছে দিচ্ছি। রোজ স্মেলস অ্যাট্রাক্টিভ, আচ্ছা আরো একটু ভালো বানিয়ে এটাকে, রোজ স্মেল অ্যাট্রাক্টিভ, মানে গোলাপটার গন্ধ যখন শোঁকা হয় তখন সেই গন্ধটা অ্যাট্রাক্টিভ লাগে, কিন্তু গোলাপ কি ডাইরেক্টলি কোনো গন্ধ শোঁকে? শোঁকে না তো। না। গোলাপের গন্ধটা কেউ শুকে, তুই শুকি, আমি শুকি, যেই শুকুক, শোঁকার সময় কি হয়, গোলাপটার গন্ধটা কি লাগে, অ্যাট্রাক্টিভ লাগে, তাই তো? তো যখন ডাইরেক্টলি গোলাপ কোনো কাজ করছে না তখন এই যে ফার্স্টে লিখবো রোজ, রোজ লেখার পর আমার চোখ যাবে এখানে, স্মেলটা আছে মানে স্মেলের পাস্ট ফর্ম, তাই তো? এখানে কি হয়ে যাবে, রোজ ওয়াস ওয়াজ, রোজ ওয়াজ, মেল, না, রোজ ওয়াজ অ্যাট্রাক্টিভ কারেক্ট, রোজ ওয়াজ অ্যাট্রাক্টিভ, when it স্মেল, was smelled. স্মেলড, স্মেলড, এসএমইএলটি, স্মেলড, যেখানে আমাদের যে সাবজেক্টের জায়গায় যে বসে আছে, যে সে কোনো কাজ যখন করছে না তখনই সেটা কোয়াসিফাইসিভ। বোঝা যাচ্ছে? এরকমও পার্টিকুলার কিছু হ্যাঁ, সেন্টেন্স হয় যেখানে এই রকমের একটা ভয়েস চেঞ্জ হয়, এই ভয়েস চেঞ্জ পরীক্ষায় চলে আসে, কিন্তু স্কুলে বা কোথাও এই ভয়েস চেঞ্জ কিন্তু ঠিকঠাক ভাবে শেখানো হয় না। ওকে, যেমন ধর এখানে একটা দেখতে পাচ্ছি যে এটা করার আরেকটা স্টাইল আছে। ঠিক আছে, যেমন ধর এই যে এইটা, ধর এইটা কি বলা আছে, দ্য কাউ ইজ মিল্কিং, মানে কি বলতো, গরুটা এখানে দুধ, কাউ তো করছে। না গরুটা দুধ দিচ্ছে। এখানে দেখ কিন্তু গরুটা ডাইরেক্টলি দুধ দিতে পারে না, আমাদের কাকে দরকার, একটা গোয়ালাকে দরকার, যে কি করবে, যে গরুটার কাছ থেকে দুধ নেবে, তাই তো? তো এই পার্সনটা যখন কাজটা করছে, কিন্তু যে পার্সনটার কথা এখানে কোথাও লেখা নেই, তার জন্য কি হবে, দ্য কাউ ইজ মিল্কিং আছে তো, এটা হয়ে যাবে দ্য কাউ ইজ বিং মিল্ক। ও হ্যাঁ, আইএনজি ঠিক থেকে আছে, লিখে দিন। বোঝা গেছে, দ্য কাউ ইজ বিং মিল্ক, বিং কেন, বিকজ এই যে বি, মানে এই যে আইএনজির যে পার্টটা, কি বললাম, এই যে আইএনজির যে পার্টটা, এই আইএনজির পার্টটা কোত্থেকে এলো, এই আইএনজির পার্টটা এলো মিল্কিং এর এই যে আইএনজির পার্টটা, দুটো কিন্তু কি বলবো, সেম, কারণ দ্য কাউ ইজ বিং মিল্ক আর দ্য কাউ ইজ মিল্কিং, দুটো জিনিস কিন্তু বলতে পারিস প্রায় সেম। ঠিক আছে, যেখানে গরু কিন্তু ডাইরেক্টলি কোনো কাজ করছে না, গরু ডাইরেক্টলি কোনো কাজ করছে না, বরঞ্চ গরুটার কাজ কেউ করে দিচ্ছে। আমাদের বাড়িতে দুধ দিতে আসে হচ্ছে ধর রামগোয়ালা, তো রামগোয়ালা কি করছে, গরুর কাছ থেকে দুধ নিচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ, দুধ হ্যাঁ, থেকে নিচ্ছে, এই নিচ্ছে, রামগোয়ালা নিচ্ছে, গরুটা কিন্তু ডাইরেক্টলি কোনো কাজ করছে না। ঠিক আছে, এবার ধর এটা বললাম, দ্য বুক রিডস ওয়েল, ঠিক আছে, দ্য বুক রিডস ওয়েল,
বইটা পড়তে খুব ভালো। দ্য বুক রিডস ওয়েল। এবার একটা কথা বলে যে রিডস ওয়েল, বইটা কি নিজে নিজেকে পড়তে পারে? পারে না। কেউ একজন থার্ড পার্সন আছে, এই যে এই পার্সনটাই, এই যদুবালাই বাড়িতে গিয়ে বইটা পড়ে, ঠিক আছে, পড়াশোনাও করে লোকটা সাইডে। তো দুধ বেচে তার সাথে আবার পড়াশোনা করে। তো বাড়িতে গিয়ে যখন বইটা পড়ে, ঠিক আছে, একটা পার্টিকুলার বই, সে বইটা পড়তে যখন ভালো, সেই বইটা কি নিজে নিজেকে পড়তে পারে? পারবে না। তাহলে কি হবে, বইটাকে তো এই যদুবালা পড়ছে, এবার তাহলে ডেফিনেটলি কি বইটা কি হবে, দ্য বুক সাউন্ডস ওয়েল হোয়েন ইট ইজ রেড। দ্য বুক সাউন্ডস ওয়েল হোয়েন ইট ইজ রেড, এইভাবে হবে। তারপরে যদি বলি মিল্ক টার্নস সাওয়ার, ঠিক আছে, মিল্ক ইজ টার্ন সাওয়ার, এটা ডিফারেন্টলি টোটালি। তুই জাস্ট মনে রাখ এইগুলো, হানি টেস্ট সুইট, দ্য কাউ ইজ মিল্কিং, আরেকটা তোকে একটু আগে আমি দেখিয়েছি যেটা হচ্ছে রোজ স্মেল অ্যাট্রাকটিভ, তাই তো? এই জিনিসগুলো মাথায় রাখ। এগুলোকে কি বলা হয়, কোয়াসিভাসি। কিভাবে চিনবো? Passive. কিভাবে চিনবো? যখন কোনো যে ডুয়ার, যে কাজটা করছে, সে ডাইরেক্টলি কোনো কাজ করবে না, সে ইনডাইরেক্টলি কোনো একটা কাজ করবে। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ এবার এই যে তো এই যে দাঁড়ান দাঁড়ান এখানে আছে, আগে একটু নিন বল। স্যার। ওই এখানে দ্য বুক রিডস ওয়েল, হুম, স্যার সাউন্ডস কোথা থেকে এলো? দ্য বুক সাউন্ডস। গুড কোয়েশ্চেন। বুক রিডস ওয়েল। আচ্ছা, বইটাকে আমি কি বলেছি, যে যখন তুই এটাকে তুই অন্যভাবেও করতে পারিস, কি দ্য বুক, এই সাউন্ডস কে তুই সরিয়ে দিয়ে করতে পারিস দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিড। এবারে দ্য বুক ইজ ওয়েল শুনলে ভালো লাগবে না, তাই জন্য এখানে একটা সাউন্ড আলাদা করে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? সাউন্ড আদারওয়াইজ মানে এখানে স্যার? ইজও অ্যাড করতে পারিস। বুঝতে পারছিস? সাউন্ড মানে? সাউন্ড হ্যাঁ মানে শুনতে ভালো লাগে। যখন বইটা পড়া হয় তখন কিন্তু বইটাকে শুনতে ভালো লাগে। ধরুন আমাদের বাড়িতে একটা কবিতার বই রাখা আছে, সেই কবিতার বই সেই ছোটবেলার বাচ্চাদের হতো না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বাচ্চাদের বাড়িতে বসে শোনানো হতো। তো সেই টুইঙ্কেল হ্যাঁ টুইঙ্কেল হ্যাঁ লিটল স্টার অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা শোনানো হচ্ছে বাড়িতে একটা বাচ্চাকে বসে। তো কি হয়েছে, বলা হচ্ছে হ্যাঁ দ্য স্যার। বুক রিডস ওয়েল, ঠিক আছে? এবার যখন বাচ্চারা শুনছে, বাচ্চারা কি হচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। কিন্তু বইটা নিজে নিজেকে পড়ছে না, বইটা কেউ পড়ে শোনাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, দ্য বুক সাউন্ডস ওয়েল হোয়েন ইট ইজ রেড। মানে যখন এই বুকটাকে কেউ পড়ে, তখন বইটাকে বেশ শুনতে ভালো লাগে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, তো বাস শুনতে ভালো লাগে জিনিসটা, যখন সেটাকে কি কেউ পড়ে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হুম স্যার মিল্ক টান সৌর ওটা। আচ্ছা, মিল্ক টার্ন সাওয়ারটা পুরোপুরি ডিফারেন্ট জিনিস, এটা এখানে একটা পড়ে গেছে, আমি জানি না কিভাবে, মানে ভুলভাল একটা এক্সাম্পল দেওয়া আছে, তাই জন্য বলবো যে এই এক্সাম্পলটাকে ওভারলুক করো, এই এক্সাম্পলটা দেখার দরকার নেই, ঠিক আছে? বাকি যে উপরের গুলো আছে সেগুলো হবে, ঠিক আছে? এই এক্সাম্পলটা দেখারই দরকার নেই, ছাড়, ঠিক আছে? এখানে দেখ কয়েকটা আছে, এগুলো আমাকে খুব তাড়াতাড়ি করে আমাকে আনসার, প্রত্যেকটা করবি মানে প্রত্যেকটা আমাকে মুখে বলবি কি কি হবে। দিস ম্যাঙ্গো টেস্টেড সুইট, স্যার এটা হবে দিস ম্যাঙ্গো ইজ, শুনছেন? শুনছি, বলে যা। দিস ম্যাঙ্গো ইজ সুইট when it is tasted. The mango, this mango is sweet when it is tasted, right? This mango is sweet when it is tasted. খুব ভালো। নিচেরটায় the shop is building. স্যার এটা হবে the shop is being building. The shop is being built. এই যে হ্যাঁ the cow হ্যাঁ is হ্যাঁ হ্যাঁ being milked. The shop is being built. B-E-Y-L-T. ঠিক আছে? being কেন হবে? being টা হবে তার কারণে এই যে ing টা আছে, আইএনজি ing টার জন্য আইএনজি হবে আইএনজি। being তারপরে কিন্তু verb এর থার্ড ফর্ম ইউজ হবে, ঠিক আছে? The rose হ্যাঁ smells sweet, এটা কি হবে? এটা আমি একটু আগে পড়িয়েছি, আহ, বল। হ্যাঁ the rose is বলে যা। the rose is the rose is sweet when it is smelled. When it is melt, S-M-E-L-T. হ্যাঁ The হ্যাঁ rose is sweet when it is melt. সাবাস। নাম্বার 4 এ চলে আয়, your shirt needs washing. হ্যাঁ your shirt needs needs being Your washed shirt needs washing. Your shirt needs washing. need being your shirts needs being washed.
your shirt needs to be washed. এটা কি হবে এটা আমি To তোকে be বলে দিচ্ছি, হয়তো ওয়ার্ডটা বুঝতে পারলি না তাই আরেকবার আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এটা কি হবে, এটা হবে your shirt needs to be washed। কোশ্চেনটা কি ছিল? আচ্ছা কেন হলো? কোশ্চেনটা ছিল ইওর শার্ট নিডস ওয়াশিং, তাই তো? এই শেষের দিকে যখন হ্যাঁ নিডস ওয়াশিং, এই ওয়াশিংটাকে শুধু যখন চেঞ্জ করতে হবে তখন কিন্তু এইভাবে আমি করতে পারি, ইওর শার্ট নিডস টু বি ওয়াশড। তার কারণ দেখ শার্টটা ডাইরেক্টলি কোনো কাজ করবে না, শার্টটাকে কেউ একজন কোন একটা লোক কি করবে, শার্টটাকে ধুয়ে মুছে দেবে, তাই তো? তো সেই লোকটা কি করবে, হ্যাঁ শার্টটাকে ধোবে। তো এখানে দেখ ভালো করে, যদি ভালো করে এই সেন্টেন্সটা দেখিস, ইওর শার্ট নিডস টু বি ওয়াশড বাই সামওয়ান লিখতে পারতাম, বাট বাই সামওয়ানটা আমি এখানে বসাচ্ছি না, ইওর শার্ট নিডস টু বি ওয়াশড লিখে ছেড়ে দিচ্ছি। বুঝা গেছে? তারপরে কি আছে, দিস মেডিসিন টেস্টস বিটার। this medicine bitter, দিস this মেডিসিন medicine ইজ বিটার। is is bitter হুম, when it is tasted. when it is tested, right? This medicine is bitter when it is tested, তাই তো? খুব ভালো। হুম, নেক্সট, এবারে এখানে আছে ল্যাঙ্গুয়েজ সুইট, এগুলো জাস্ট সেই আনসার গুলো যেগুলো তুই এইমাত্র আমাকে দিলি, ঠিক আছে? আর কিছু না, আনসার গুলো এখানে বসানো আছে। ঠিক আছে, নেক্সট যাই। ওকে, সো আচ্ছা, এখানে বল, ডু ইউ লাভ হিম, কি হবে? স্যার এটা কি কোয়াসিভ? হুম, হুম, পসিবল না, নর্মাল। হ্যাঁ স্যার পারবো এটা। হুম, সাম, হ্যাঁ জাস্ট বল, ডু ইউ লাভ হিম, কি হবে? স্যার দাঁড়ান একটু ভেবে বলি। স্যার এটা হবে হি is he loved by you, is He he loved loved by by you, you? Correct answer. Is he loved by you? Should be the answer. ঠিক আছে? Next question কি হ্যাঁ আছে? Did he break window? did he break window? হুম, হ্যালো, হ্যাঁ, did he break window? সে কি জানলা হ্যাঁ স্যার ভেঙেছে? বলছি দাঁড়ান। আহ, is window, is window, ইজ তো হবে না। প্রথম কথা এটা ডিড আছে, তার মানে এটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। হ্যাঁ প্রথমেরটা হ্যাঁ কি করলি, প্রথমেরটা ঠিক করেছিস, সেকেন্ডেরটা ভুল করলি। কেন ভুল করলি? তার কারণটা হচ্ছে এখানে ডিড আছে, ডিড মানে এটা ওয়াজ হয়ে যাবে, তাই তো? তাহলে হ্যাঁ was the window, sorry, was window broken by him? হ্যাঁ আর একটু অন্যভাবে করতে পারিস, দেখাচ্ছি। কোশ্চেনটা তোকে বলেছে কি, কোশ্চেনটা তোকে বলেছে হচ্ছে, সব এগুলো মুছলাম। কোশ্চেন তোকে বলেছে ডিড হি ব্রেক উইন্ডো, কোশ্চেন, তাই তো? এটাকে আমি চেঞ্জ করে কি নাম করাতে পারি, হি ব্রোক উইন্ডো। ব্রোক কেন? তার কারণটা, ডিড হি ব্রেক উইন্ডো আছে, ডিডটা যদি পাস্ট হয় তাহলে অবশ্যই এখানে ব্রেকের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করছি, মানে পাস্ট ফর্ম ইউজ করছি। তাহলে কি জানাচ্ছে, হি ব্রোক উইন্ডো, তাই তো? তাহলে থার্ডে কি জানাচ্ছে, উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই কি, হিম, তাই তো? উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই হিম, তাই তো? এবার আমি কি করব, হ্যাঁ জাস্ট এই ওয়াজটাকে আগের দিকে নিয়ে চলে যাব, বাকিটা সেম রাখবো। ওয়াজ উইন্ডো ব্রোকেন বাই, ঠিক, তাই তো? হ্যাঁ ডিড হি ব্রেক উইন্ডো, আনসার কি আসলো, ওয়াজ উইন্ডো ব্রোকেন বাই হিম, তাই তো? হ্যাঁ ওকে, এখানে যে বাকিগুলো থাকবে এগুলো থাকবে হচ্ছে তো বেসিক্যালি তোর হোমওয়ার্ক। তো ফোনে স্ক্রিনশট নিতে পারবি এই পেজটা, হ্যাঁ নিয়ে নে। স্যার দাঁড়ান। হ্যাঁ স্যার না হয়ে গেছে। সাবাস। ব্যাস, এটা থাকলো তোর হোমওয়ার্ক, কোনো অসুবিধা নেই। আমাদের আর কিছু বাকি আছে না, ব্যাস, হিয়ার দ্য চ্যাপ্টার ক্লোজেস, কোনো অসুবিধা নেই। ব্যাস, এটা হচ্ছে মেন আমাদের যেটা ভয়েস চেঞ্জের এতক্ষণ ধরে আলোচনা করা ছিল। ক্লিয়ার হয়েছে?